শ্যামপুর আরকেটিএম একাডেমি সেকেন্ডারি সেকশন নিউ ক্যাম্পাস জিতুজুড়িতে আজ শনিবার আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই দিনের মূল বিষয় ছিল হৃদরোগ নির্ণয়। এই দিনের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত ছিলেন মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনমুন বাউরি, উপপ্রধান মৃত্যুঞ্জয় কর্মকার সহ বিশিষ্টজনেরা। আমরা দুর্গাপুর দুটি কার্ডিও গ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আমরা ডাক্তার অর্ণব স্যার, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, ওনাকে আমাদের এই শ্যামপুর আরকেটিএম একাডেমিতে নিয়ে এসেছি বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা করার জন্যে। আমাদের স্থানীয় গরিব দুস্থ মানুষ যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে, যারা অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণভাবে দুর্বল বা সবল, যে কোনো মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবাটা আমাদের ডাক্তারবাবু, আমাদের অর্ণব স্যার দিয়ে থাকেন। আমার নাম অনুপ মাহাতো, আমার বাড়ি মৌজাডিতে। প্রতি কার্ডিও গ্যাস্ট্রোতে আমি সঞ্চালক হিসেবে যুক্ত। এই দিনের শিবিরে দুটি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে সাবধানতা অবলম্বনে হৃদরোগ বিষয়ক প্রাথমিক সচেতনতার বার্তা দেওয়া হয় উপস্থিত সাধারণ মানুষজনকে। পাশাপাশি এই দিন সাংবাদিকদের মুখোমুখি হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব ঘোষ চৌধুরী কি বললেন, চলুন শুনে নেব। একজন ধরুন পেশেন্ট, সে নর্মালি কি বলে যে আমার প্রেশার নর্মাল আছে, কিন্তু যখনই প্রেশারটা মাপা হয় তখন দেখা যায় খুব হাই। তো এক্ষেত্রে অ্যাওয়ারনেসের অভাব একটা দেখা যায়। এক্ষেত্রে তার কি করণীয়? দেখুন, উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া একটা মারাত্মক সমস্যা, এবং সবচেয়ে বড় মুশকিল হচ্ছে উচ্চ রক্তচাপে সাধারণত কোনো সিমটমস থাকে না। একমাত্র প্রচন্ড ব্লাড প্রেশার বেড়ে গেলে হয়তো 180 বা 200 ক্রস করলে তখন হেডেক বা মাথা যন্ত্রণা বা মাথার মধ্যে দপদপ করা এইগুলো হতে পারে। সেই জন্য যে কোনো পেশেন্টেরই, বা যে পেশেন্ট নয়, মোর দেন 40 ইয়ার্স অফ এজ, মানে 40 বছরের বেশি বয়স্ক যে কোনো পেশেন্টের বা মানুষের রেগুলারলি ব্লাড প্রেশার চেক করা ভীষণ দরকার। কারণ অধিকাংশ ক্ষেত্রেই ব্লাড প্রেশার বেশি হওয়াটা অ্যাসিমটোম্যাটিক থাকে, অর্থাৎ তার কোনো সিমটম হয় না। অনেক দিন ধরে কারোর ব্লাড প্রেশার বেশি থাকে, তার থেকে কিডনির সমস্যা, চোখের সমস্যা এবং হার্ট মোটা হয়ে হার্ট ফেলিওর এইগুলো হতে পারে। সেই জন্য ব্লাড প্রেশারের সিমটম থাকুক বা না থাকুক, ব্লাড প্রেশার রেগুলারলি চেক আপ করা দরকার, এবং ব্লাড প্রেশার চেক আপ করে ওষুধ খেয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা দরকার। আর একটা জিনিস খুব দরকার, ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যাওয়ার পরেও বিপির ওষুধ কিন্তু মেনটেন করতে হবে, ওটা হঠাৎ করে বন্ধ করা যাবে না, কারণ তাহলে আবার বিপি বাড়তে পারে। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চেস্ট পেন হচ্ছে, তো এটার ক্ষেত্রে কি করে বোঝা যাবে যে গ্যাসের জনিত কারণে না হার্টের জন্য? দেখুন, বুকে ব্যথা অনেক কারণে হতে পারে। একটা ব্যাপারে আমরা কনসার্ন যে হার্টের কারণে হচ্ছে কিনা, কারণ হার্টের কারণে বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক থেকে হলে সেক্ষেত্রে লাইফ রিস্ক থাকে বা প্রাণ চলে যেতে পারে। বাকি কারণ, সেটা গ্যাসের ব্যথা হোক বা মাংসপেশি হাড়ের ব্যথা হোক বা প্লুরাইটিস বা লাংসের ইস্যুর জন্য হোক, সেক্ষেত্রে সাধারণত লাইফ রিস্ক থাকে না। টিপিক্যাল যে বুকে ব্যথা হার্টের থেকে হয়, তার টিপিক্যাল ডেসক্রিপশন হচ্ছে বুকের চাপ ধরা ব্যথা, যেটা মনে হচ্ছে পাথর চাপা দিয়ে রেখেছে, এবং সেই ব্যথাটা হাত বা বুকের পুরো বুকটা জুড়ে রয়েছে এবং বুকের বাঁ দিকে ছড়িয়ে গেছে, কোনো একটা পিন পয়েন্ট করা যাচ্ছে না, পুরো বুকটা জুড়ে ব্যথা রয়েছে। ব্যথার ধরন জ্বলে যাওয়ার মতো হতে পারে বা পাথর চাপার মতো বা ক্রাশিং টাইপের হতে পারে। ইউজুয়ালি পিন পয়েন্ট বা পিন ফোটানোর মতন ব্যথা সেরকম নয়, এবং ব্যথার রেডিয়েশনটা ইউজুয়ালি বলে যে থেকে মানে চোয়ালের তলা থেকে ডাবি পর্যন্ত এই অংশটার মধ্যে এই বুকের ব্যথাটা ঘোরাফেরা করে। এর সত্ত্বেও একটা কথা বলি, এটা যেটা বললাম সেটা হচ্ছে টিপিক্যাল অ্যানজাইনা বা ক্লাসিক্যাল যেটা দেখা যায়, কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যথা নাও হতে পারে। সেক্ষেত্রে অ্যাটিপিক্যাল ব্যথা, মানে যে কোনো ধরনের ব্যথা কিন্তু হার্টের রোগের উপসর্গ হতে পারে। সেই জন্য এরকম কোনো ব্যথা হলে একদম সময় নষ্ট না করে ইমিডিয়েটলি ইসিজি করা এবং কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা একান্ত জরুরি, কারণ উনি আলটিমেটলি বলতে পারবেন হার্টের থেকে হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, গ্রাম্য এরিয়াতে দেখা যায় মদ খাওয়ার প্রবণতাটা বেশি, ড্রিঙ্ক করার, এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, যে কোনো ধরনের মদ যে কোনো বয়সের ক্ষেত্রে কিন্তু হার্টের পক্ষে ভীষণ ক্ষতিকর। শুধু হার্টের ক্ষেত্রে নয়, লিভারের ক্ষেত্রে তো প্রচণ্ড ক্ষতিকর, সেটা আমরা জানি, এবং হার্টের ক্ষেত্রেও কিন্তু মদ খাওয়াটা বিভিন্ন কারণে ক্ষতিকর। একটা হচ্ছে অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, অর্থাৎ হার্ট দুর্বল হয়ে যেতে পারে, সেখান থেকে হার্ট ফেলিওর, শ্বাসকষ্ট এবং ডেথ হতে পারে। 2 নম্বর হচ্ছে অ্যালকোহল বেশি পরিমাণ খেলে হার্টের রিদমের সমস্যা হয়, যাকে অ্যারিথমিয়াস বলে। তার মধ্যে এট্রিয়াল ফিব্রিলেশন বা ভিটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এগুলো হতে পারে, এবং রিদমের সমস্যা হলে পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, মানে হঠাৎ করে মারা যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। যেন যে কোনো ধরনের মদ যে কোনো পরিমাণে খেলেই
সেটা হার্টের পক্ষে ভীষণ ক্ষতিকর। এবং একটা বহুদিনের পুরনো ধারণা ছিল যে অল্প পরিমাণ রেড ওয়াইন সেবন করলে হার্টের উপকার হয়, সেটা বহুদিনের পুরনো একটা মিসকনসেপশন। নতুন প্রচুর স্টাডি করা হয়েছে হার্টে এবং মদের সম্বন্ধ নিয়ে, এবং প্রত্যেকটাতেই দেখা গেছে যে 1 ফোঁটা মদও শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। সুতরাং মদ খাওয়া একদম বন্ধ করতে হবে। আচ্ছা, আপনার পরিচয়? আমি ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট দুর্গাপুর এবং ডাইরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস দুর্গাপুর। নমস্কার। সময় দিতে হবে, ঠিক আছে? বোঝাতে পারছি? এটা হলো একটা টেস্ট, সময় দিতে হবে আপনাকে। নিজেকে গর্ববোধ মনে করুন। মানবাজার থেকে অমরেশ দত্ত, বঙ্গভূমি নিউজ।